Live 24/7. This is AGT Live 24/7. And the coconut breaking ritual. Ladies and gentlemen, please we can put your hands together for the foundation laying stone ceremony with the breaking of our Shrifal coconut. Narayan, kita baru. कौन सा ग्रुप है? तो साइड में সত্যি এটা আমি বলবো একটা মাইল ফলকের দিন, বিশেষ করে আমাদের সিভিল সার্ভিসেসে যারা কাজ করছেন। এখানে আমাদের ইনোগ্রেশন করেছি এবং সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী জেকে সিনহা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা শ্রী অনুরাগজি, উপস্থিত শ্রী আর কে সামল পিসিসিএ। উনি গ্রামে যখন খেলতেন তখন যখন লাল বাতিওয়ালা কোনো গাড়ি আসতো তখন যে ওনার যে চিন্তা ভাবনা বা ওনার যে চিন্তাধারা, এটা টিপ অফ দ্য আইসবার্গ। অন্যান্য আমাদের ওই বয়সে ছেলে মেয়েদের মধ্যে একটা যে চিফ সেক্রেটারি এসছেন, এসপি মহোদয় এসছেন, ডিএম আসছেন, একটা অদ্ভুত যে ওনারা কি কাজ করেন, ওনারা কোন অন্য জগতের লোক, এই ধরনের একটা চিন্তাভাবনা কিন্তু এখনো যারা এটা মানে ছোট ছোট ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আছে তাদের মধ্যে এখনো কিন্তু এটা চলে। এবং ওনাদেরকে দেখে এই যে একটা ভিতর থেকে আসে যে আমিও কেন ওদের মতো হবো না, এই যে বিষয়, সেটা আমি আশা করি এতে করে মানুষের মধ্যে একটা কম্পিটিশনের যে বিষয় সেটা মানসিকভাবে আসে এবং সেটা চলবে, আগামী দিনও চলবে। কিন্তু আমার মনে হয় যে আমরা অনেকটা মানে জলের মতো, যে পাত্রে যেভাবে রাখবেন আপনি সেই পাত্রে ওই জল, কাপের মধ্যে রাখলে কাপের জল, বড় গামলায় রাখলে একরকম। এবং ব্যক্তিগত জীবনে আমার মনে হয় এখন আমরা যে যে জায়গায় যখন যখন আমি ছিলাম ওই জায়গার মধ্যে আমি সেরকম যে সব উপর থেকে ডিসিশন থাকে, দেখতে হবে আমি যখন এই কাজটা আমি করছি প্রপারলি আমি করছি কিনা, এবং ইন ডেপথ আমার যেতে হবে, এটাকে জানতে হবে। এবং সেটা কিন্তু ছোটোবেলার থেকেই এই মেন্টালিটিটা গড়ে আসে। এখানে আজকাল আমরা আমাদের ছেলে মেয়েদের খুব করে আমরা ডিসিশন নিয়ে নিই, ওকে আইএস অফিসার বানাবো, ওকে টিসিএস অফিসার বানাবো, আইপিএস অফিসার বানাবো, পিপিএস অফিসার বানাবো, আইএফএস অফিসার বানাবো। তো যতই আপনারা চেষ্টা করুন বা আমরা চেষ্টা করি, হয় না কেন, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, হয় না। আমি ব্যক্তিগত জীবনে দেখেছি, ইচ্ছা থাকলেও হবে। আমি কোনোদিন ভাবিনি যে আমি ডাক্তার হব, হয়ে গেলাম ডাক্তার।
পরবর্তী সময়ে আরও অনেক কিছুই হয়েছে। টার্গেট ছিল না কিন্তু আপনার চেষ্টা এবং মানুষের জন্য যদি আপনি কাজ করেন, মানুষের আশীর্বাদে আপনাকে কোন জায়গায় আপনার যেতে হবে সেটা সেইভাবেই কিন্তু ওই স্যাটেলাইটের মতো আপনাকে সেইভাবে পৌঁছানোর কাজ যিনি করছেন উপরে থাকে। এখানে এই ধরনের একটা ইনস্টিটিউট করার কথা আমাকে যখন বলা হয়েছিল, তো আমি বললাম যে 2019-এ এখানে এখানে পুরনো যে এখানে বাংলোর মতো খুব সম্ভব কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারগুলো দেওয়া হয়েছিল। তারপর আমাকে যখন বললো যে অন্যান্য জায়গায় আমাদের দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ইনস্টিটিউট আছে এবং তার যে মূল যে জট সেটা হচ্ছে দিল্লিতেও আছে, দিল্লিতে 2টো জায়গায় আছে। তাহলে কেন ত্রিপুরাতে হবে না? আমাদের এখানে বাইরের থেকে যারা অফিসাররা আসেন এখানে এসে প্রথমে আগে একটা মনে হতো যে এখান থেকে কবে চলে যাবে, খালি সময়টা পাস করে তাড়াতাড়ি ডেপুটেশন এবং ট্রান্সফারের জন্য বা এইসব চিন্তাই করতে হবে। We are all human being, আমাদেরও তাদের কথা চিন্তা করতে হবে। আমরাও যদি বাইরে যাই, যদি আমার সেখানে থাকার ব্যবস্থা, আমার সেখানে মহল যদি ঠিকঠাক না হয়, তাহলে আমিও চেষ্টা করবো আগরতলায় ত্রিপুরাতে চলে আসতে।